টানা দ্বিতীয় দিনের মতো ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। জবাবে হরমুজ প্রণালী অতিক্রমের সময় আইআরজিসির হাতে আক্রান্ত হয়েছে বাহরাইনের তেলবাহী জাহাজ। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আবারও হামলার হুমকি দিয়েছে তারা। এদিকে তেহরানের বিরুদ্ধে সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে ট্রাম্প হুমকি দিয়েছেন, দরকারে সামরিকভাবেই কাজ সম্পন্ন করা হবে। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সমঝোতা স্মারক সইয়ের মাত্র 2 সপ্তাহের মাথায় আবারও সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলার ভিডিও প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন মজুত কেন্দ্র ও উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে আঘাত হেনেছে দেশটির সামরিক বাহিনী। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনেন ট্রাম্প। ইরানের অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুমকিও দেন তিনি। সমঝোতা স্মারকের শর্ত আবারও লঙ্ঘন করেছে ইরান। খুব সম্ভবত তারা কখনোই শিক্ষা নেবে না। এমন এক সময় আসতে পারে যখন আমরা আর সংযত আচরণ করতে পারব না। সফলভাবে শুরু করা কাজটির সামরিক সমাপ্তি টানতে বাধ্য হব। যদি তা হয়, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। মূলত হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী তেল ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলার পর শনিবার নতুন করে হামলা শুরু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জবাবে মার্কিন বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। আর হরমুজে বাহরাইনের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করছে আইআরজিসি। এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামোগুলোতে আবারও আঘাতের হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। প্রতিবেশী দেশগুলোর জন্য সংযম শেষ। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলো আবারও হামলার লক্ষ্যবস্তু হবে। এদিকে ইরান আবারও স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ক্ষেত্রে তাদের নিজস্ব নিয়ম কানুন এখনও বহাল রয়েছে। তবে এই পথে কোনো টোল ফি গ্রহণ করা হচ্ছে না, যার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ওয়াশিংটনও। এছাড়া এখনও ঝুলে রাখা হয়েছে ইরানের জব্দ অর্থ ছাড়ার বিষয়টিও। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ইরান কোনো ধরনের টোল, বিমা খরচ বা অন্য কোনো ফি চাইছে না এবং গ্রহণও করছে না। যদি এই তথ্য মিথ্যা হয়ে থাকে, তাহলে আলোচনা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এদিকে এই তীব্র উত্তেজনার মাঝে হরমুজ প্রণালীতে সমুদ্র নিরাপত্তার হুমকি মাঝারি থেকে বাড়িয়ে উদ্বেগজনক বা উন্নত পর্যায়ে করেছে মার্কিন নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইমস ইনফরমেশন সেন্টার। কাজী শাহরিন, স্টার নিউজ।